থেকে। তার মানে হলো এই আগের মৌলবি, তোমাদের মৌলবিরা, তোমাদের মুহাদ্দিসরা, তোমাদের বড় বড় মৌলবি মুন্সিরা নিজের নিজের মাদ্রাসায় ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করে এবং দোয়ার তাগিদ করে মারা গেছে। এখন যারা আসছে চটি মৌলবি, দুই পাতা মরা মৌলবি, এরা ওই মৌলবিদেরকে বেদাতি বলছে। ওই আপনার মৌলবিদেরকে কবরে গিয়ে যারা এখন কবরস্থ হয়ে গেছে তাদেরকে নাজায়েজ বলছে। আহলে হাদিস ভাইদেরকে বলতে চাই, সাইফিদের ভাইকে বলতে চাই, আপনাদেরকে করা উচিত ছিল পুরাতন মৌলবিকে মানা, নতুন মৌলবিকে মানা উচিত ছিল না। কিন্তু আছে একা একা দোয়া করো, ওই হাদিসটা দেখাও। তুমি যদি হাদিসটা দেখাতে পারো সুন্নি মানুষকে বলবো, আমরাও বলবো যে একা একা দোয়া করো। ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা বিদআত। আপনি বলবেন হুজুর এই যে নামাজের পরে হাত তুলে দোয়া, এটা কি রাসূলুল্লাহ করতে বলেছেন? এটা কি রাসূলুল্লাহ ফজিলত বয়ান করেছেন না নিষেধ করেছেন? আজকালকার বক্তারা নিষেধ করে, আজকালকার মৌলবীরা নিষেধ করে, আজকালকার মাস্টার ডাক্তাররা নিষেধ করে, কিন্তু রাসূলুল্লাহ কি করেছেন? নিষেধ না চালু, কোনটা করেছেন? তো আসুন হাদিসটা শুনেন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, ইমাম ইবনে সানি আমালুল ইয়াউমি ওয়াল লাইলার মধ্যে জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন এইভাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من عبد بسط كفيه في دبر كل صلاة الا كان حقا على الله আল্লাহ يرد يديه খাইবাতাইনি। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, ওহে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, রাসূলুল্লাহ বলছেন মা মিন আবদিন, যদি কোনো বান্দা নামাজ থেকে ফারিগ হওয়ার পরে সালাম ফিরানোর পরে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করে, রাসূলুল্লাহ বলছেন নামাজের পরে হাত তুলে যদি দোয়া আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা করে, আল্লাহ তাআলার উপর এটা জরুরি হয়ে যায় যে আল্লাহ তাআলা ওই উত্তোলিত হাতে যা কিছু বান্দা চেয়েছে সমস্ত চাওয়া পাওয়াকে পূরণ না করে খালি ফেরত দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন নামাজের পরে কোন বান্দা যদি হাত তুলে দোয়া করে, বাসাতা কাফাইহে আছে, হাত তুলে দোয়া করে, আল্লাহ এই দুই হাতকে খালি ফেরত দিবেন না। কে বললেন এটা? রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহ নামাজের পরে হাত তুলে দোয়াটাকে সমর্থন করলেন না বাদ দিতে বললেন? কোনটা? এই জোরে বলতে হবে। সমর্থন করেছেন রাসূলুল্লাহ। আপনি বলুন হুজুর, আচ্ছা রাসূলুল্লাহ কি সমর্থন করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কি দোয়া করেছেন? হাত তুলে ফরজ নামাজের পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলার পর রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করেছেন কি করেননি? এই প্রসঙ্গে আরেকটা হাদিস, এই হাদিসটি লিপিবদ্ধ আছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, হাদিসটি লিপিবদ্ধ আছে তাফসীর ইবনে আবি হাতিমের মধ্যে, হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার তোহফাতুল আহওয়াজি, আহলে হাদিসের বড় কিতাব তোহফাতুল আহওয়াজি, জিল নাম্বার 2 পেজ নাম্বার আপনার 171 এর মধ্যে। হাদিসটি হলো এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله تعالى عليه وسلم رفع يديه بعد ما سلم। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাফা ইয়াদাইহি হাত তুলে দোয়া করলেন বাদামা সাল্লামা, নামাজে সালাম ফিরানোর পরে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। নবীজি সালাম ফিরাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে রাফা ইয়াদাই, রাফা মানে হলো হাত এই তুলা, ইয়াদাই মানে দুই হাত, দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমার রাসূলুল্লাহ নামাজের পরে সালাম ফিরানোর পরে হাত তুলে যদি দোয়া করেন, তাহলে হাত তুলে দোয়া করা নামাজের পরে এটা সুন্নত না বেদাত? জোরে বলতে হবে সুন্নত না বেদাত? কিন্তু কিছু মুল্লা, কিছু মুন্সি, কিছু মাস্টার ডাক্তার না এখন নাই, এটাকে বেদাত বলে কি বলে না? আগের সাইফি ভাইরা ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করতো, কিন্তু এখন আর করতে চায় না। অনেকগুলো মানুষ আছে দোয়াটাকে বাদ দিয়ে দিয়েছে। আমি এইখানে এই মাদ্রাসায় 7 বছর শিক্ষকতা করেছি। আমি যখন শিক্ষকতা করতাম তখন এই যে আপনার পাশে
হরিপুর নাকি বলছে, হরিপুরের একটা লোক এখানে নামাজ পড়তে আসতো, মুসলমান সাইফি ঘরের লোক। ওই সাইফি ঘরের লোকটা এখানে নামাজ পড়তো, আমাকে সালাম করে বলতো, মুফতি সাহেব আমার বাড়ি হলো হরিপুর। একবার আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি তো সাইফি মানুষ, তুমি তো রাফায়েদাইন করো, তুমি তো আমিন জোরে বলো, এখানে এসে তো আমিন জোরে বলতে পারো না, তো আমাদের ইমামের পিছনে এসে নামাজটা কেন পড়ো? সে বলছে, হুজুর কি বলবো দুঃখের কথা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে চলে এসেছে। হাত তুলে দোয়া করাটা আমাদের প্রথা ছিল, কিন্তু ইদানে আমাদের কাছে এক মৌলবি এসে বলে হাত তুলে আর দোয়া করা যাবে না। হুজুর নামাজ পড়ছি, আমার মৌলবির পিছনে যখন হাত তুলে দোয়া করছে না, মনে হচ্ছে আমি নামাজে মিষ্টি পেলাম না, নামাজে মজাটা পেলাম না। কিন্তু যখনই আমি এই কদমতলির মাদ্রাসায় এসে ফরজ নামাজের পরে আপনার ইমামের পিছনে হাত তুলে দোয়া করছি, তখন আমার মনটা জানটা শান্তিতে ভরে যায়। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। মুসলমান শান্তি আছে কোথায়? এই দোয়াতে। শান্তি পাওয়া যায় কোথায়? এই দোয়াতে। এই জন্য তো আল্লাহ তাআলা রাসূল বলেছেন, হাদিস শরীফটি লিপিবদ্ধ আছে সুনান তিরমিজির মধ্যে, সুনান তিরমিজি জিল নাম্বার 1 জিল নাম্বার 2 পেজ নাম্বার 174 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগসাবু আলাই। যারা আল্লাহর কাছে দোয়া করতে চায় না, যারা হাত তুলে দোয়া করার বিরোধিতা করে, তারা একবার কান খুলে শুনে নাও। রাসূলুল্লাহ বলছেন, যারা আল্লাহর কাছে দোয়া করতে বিরোধিতা করে, যারা আল্লাহর কাছে দোয়া করতে চায় না, ইয়াগসাবু আলাই, আল্লাহ তাআলা তাদের প্রতি গজব নাযিল করেন। বলুন তো ভাই, গজব নাযিল হলে শান্তি কি পাওয়া যাবে? পাওয়া যাবে? তো হাত তুলে দোয়া করবেন, হাত ছেড়ে হাত তুলে দোয়া করুন। রাসূলুল্লাহ সুন্নাত একটা সহিহ হাদিস শুনিয়ে দিই। হাদিসটি লিপিবদ্ধ আছে তাবরানী শরীফের মধ্যে, মাজমাউজ জাওয়াইদ মুজামে কবির তাবরানীর মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। সেম হাদিস কানা মাজমাউজ জাওয়াইদ জিল নাম্বার 2 পেজ নাম্বার 169 এর মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। না হলে হুজুরকে জিজ্ঞেস করুন, এ হুজুর হাদিস খুব ভালো করে পড়তে জানেন, হাদিস বুঝতেও পারেন। এই জন্য তো অন্যান্য হুজুররা দোয়া করা বাদ দিয়ে দিয়েছে, কিন্তু পাটনাতে পড়াশোনা করার পরেও এই হুজুর জানে, ইনার শিক্ষকরাও দোয়া করেছেন, ইনিও দোয়া করছেন নাকি হুজুর? হ্যাঁ, মুসলমান আপনাকে বলতে চাই, এই যে আমি বললাম মাজমাউজ জাওয়াইদ জিল নাম্বার 2 পেজ নাম্বার 169 এর মধ্যে সহিহ সনদে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, সাহাবীটির নাম হলো আব্দুল্লাহ বিন জুবাইর। এই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন জনৈক ব্যক্তি নামাজ পড়ছেন। নামাজ পড়ার সময়, আচ্ছা বলেন তো, নামাজ পড়ার মধ্যে আমরা আত্তাহিয়াত পড়ি কি পড়ি না? পড়ি না? তারপরে কি করি? দরুদ শরীফ পড়ি। তারপরে কি করি? দোয়ায়ে মাসুরা পড়ি। আচ্ছা, দোয়ায়ে মাসুরা যখন পড়েন তখন হাত তুলেন? হ্যাঁ বলুন না, না তুলেন না। কি নাম? নাজমুল হোসেন বাবু আমার টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত মুসলিম সমাজ, আপনাকে বলতে চাই, যখন দোয়ায়ে মাসুরা পাঠ করা হয় তখন কিন্তু আমরা হাত তুলি না, তখন এই রকম করে থাকি আর দোয়ায়ে মাসুরা পাঠ করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পাঠ করি। যে হাদিসের রেফারেন্সটা দিলাম, আব্দুল্লাহ বিন জুবাইর নবীজির সাহাবী, জনৈক ব্যক্তিকে দেখছেন যে তিনি ওই দোয়ায়ে মাসুরা সালাম ফিরানোর পূর্বেই যখন দোয়ায়ে মাসুরা পাঠ করছে তখন হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়া করছে। আব্দুল্লাহ বিন জুবাইর সাহাবী দেখলেন তাকে হাত তুলতে, হাত তুলা দেখার পরে তিনি বললেন, মুসলমান ফালাম্মা ফারাগা মিন সালাতিহি, ওই ব্যক্তিরা যখন নামাজ থেকে ফারিগ হলো, নামাজ থেকে ফারিগ হওয়ার পরে আব্দুল্লাহ বিন জুবাইর তাকে ডেকে বলছেন, ওহে আমার বন্ধু, তোমাকে দেখলাম সালাম ফিরানোর পূর্বেই তুমি হাত তুলে দোয়া করছো, কিন্তু এই পদ্ধতিটা ঠিক নয়। পদ্ধতি কোনটা ঠিক? তিনি বলছেন, লাম ইয়াকুন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরাগা মিন সালাতিহি। দয়ার নবী, মায়ের নবী নামাজের মধ্যে সালাম ফিরানোর পূর্বেই দোয়ায়ে মাসুরার টাইমে হাত তুলে দোয়া করতেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে সালাম ফিরানোর পরে হাত তুলে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া চলবে না? চলবে না?
চলবে। আপনাকে বলি, যারা এখানে শিক্ষিত মানুষ আছেন, যদি কেউ আহলে হাদিসের আহলে হাদিসের বই পড়েন, আহলে হাদিসের ব্যক্তি থাকেন, কালকেই আমার একটা জালসাতে ছিল শিলিগুড়িতে, পরশুদিন জালসা শিলিগুড়িতে ছিল। এই শিলিগুড়ির জালসাতে মোল্লা নাসিরউদ্দিন আলবানী, তাদের মুহাদ্দিস মোল্লা নাসিরউদ্দিন আলবানী নামাজের প্রসঙ্গে একটি কিতাব লিপিবদ্ধ করেছেন, সিফাতু সলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে হাদিসদের বড় মুহাদ্দিস এই নাসিরউদ্দিন আলবানী সিফাতু সলাতিন নবীর মধ্যে উল্লেখ করেছেন যে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা এটা হলো জায়েজ। জোরে বলে সুবহানাল্লাহ। আহলে হাদিসের বড় মুহাদ্দিস বলছে। তদ্রূপ আহলে হাদিসদের একজন আরো বড় মুহাদ্দিস, আহলে হাদিস এই যে সাইফি, আহলে হাদিসদের বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি, নিজের কিতাব তুহফাতুল আহওয়াসি জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 172 এর মধ্যে তিনিও বলছেন, আল কাউলুর রাজি ইনদি ইন্না রাফাল ইয়াদাইন ফি দুআ বাদা সালাত জাইজুন। অর্থাৎ তিনি লিপিবদ্ধ করছেন যে ফরজ নামাজের পরে ইমাম মুক্তাদি সবাই মিলে হাত তুলে দোয়া যদি করে এটা জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, আহলে হাদিসের যত বড় মুহাদ্দিস ছিল, যতগুলো বড় বড় মুহাদ্দিস ছিল, সবাই জায়েজ বলেছে। শুধু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আমাদের এলাকায়, আমাদের এরিয়ায় আপনাদের সাইফি ভাইদের উপরে গ্রাস করেছে কিছু মোল্লা মুন্সি, এই গ্রাস করে তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। সাইফি ভাই, আপনাকে বলতে চাই, আপনিও ভালো করে জানেন আপনার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করেই মারা গেছে। যা গেছে কি জানি, এই গেছে কি জানি। এখানকার পাশে একটা কাতলামারি মাদ্রাসা আছে না? কাতলামারি মাদ্রাসা আছে। কাতলামারি মাদ্রাসায়, হরিপুর মাদ্রাসায়, পাটনা মাদ্রাসায়, যতগুলো মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় যতগুলো শিক্ষক আছে, যতগুলো মৌলভী মুন্সি আছে, এখানে একজন বড় মৌলভী, কি আব্দুল ওয়াহাব না কি নাম ছিল, এই এলাকায় ছিল না, আব্দুল ওয়াহাব মৌলভী, একদম বড় মুহাদ্দিস এদের কাছে মুসলমান ছিল কি ছিল না? ছিল। আব্দুল ওয়াহাব মৌলভী, কাতলামারির পুরাতন সমস্ত মৌলভীরা, পাটনার পুরাতন সমস্ত মৌলভীরা সবাই হাত তুলে দোয়া করেছে কি করেনি? এর হানা বলতে হবে। হাত তুলে দোয়া করেছে কি করেনি? এবার আমার প্রশ্ন, তারা কি হাদিস বুঝতো না? তারা কি হাদিস পড়তো না? তারা কি মাদ্রাসাটা এমনিতে খুলে রেখেছিল? তখন কি মাদ্রাসায় বাল্যপাঠ পড়া হতো? তখন কি মাদ্রাসায় মাধ্যমিকের পড়া হতো? তখন কি জিওগ্রাফি পড়া হতো? তখন কি কোরআনের আয়াত পড়া হয়নি? তখন কি হাদিস পড়া হয়নি? তখন কি তাফসীর পড়া হয়নি? তখন কি আপনার বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এগুলা কি কিতাব পড়া হয়নি? মুসলমান যদি বলেন না হয়নি, তাহলে এত বড় মৌলভী সাহেব, মুফতি সাহেব হলো কি করে? অত বড় বড় মুফতি সাহেবরা হলো কি করে ওই মাদ্রাসা থেকে? তার মানে হলো এই আগের মৌলভী, তোমাদের মৌলভীরা, তোমাদের মুহাদ্দিসরা, তোমাদের বড় বড় মৌলভী মুন্সিরা নিজের মাদ্রাসায় ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করে এবং দোয়ার তাগিদ করে মারা গেছে। এখন যারা আসছে চটি মৌলভী, দুই পাতা মরা মৌলভী, এরা ওই মৌলভীদেরকে বেদাতি বলছে। ওই আপনার মৌলভীদেরকে কবরে গিয়ে যারা এখন কবরস্থ হয়ে গেছে তাদেরকে নাজায়েজ বলছে। আহলে হাদিস ভাইদেরকে বলতে চাই, সাইফিদের ভাইকে বলতে চাই, আপনাদেরকে করা উচিত ছিল পুরাতন মৌলভীকে মানা, নতুন মৌলভীকে মানা উচিত ছিল না। কিন্তু তোমরা তো নতুন মৌলভী, নতুন পার্সাল পাচ্ছ, সেটাকে মেনে নিচ্ছ। ফ্যাসিলিটি, দোয়া করতে হবে না, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো, বহুর মুখটা দেখতে পারবো, বিহাইনের সঙ্গে গল্প করতে পারবো। মুসলমান, আপনাকে বলতে চাই, বিজনেসে আমার ঘাটতি হবে না। আরে দোয়া করতে গেলে কত মিনিট লাগে মুসলমান? দোয়া করতে গেলে কত মিনিট লাগে মুসলমান? বহুর মুখ না দেখে যদি মসজিদে দোয়াটা করতেন তাহলে নেকিটা বেশি হতো না? বিজনেস যদি 5 মিনিট কম হয়ে যায়, দোয়াটা করলে নেকি হতো না? কিন্তু আমাদের তো সুবিধাবাদ, জিন্দাবাদ, যত কম তত ভালো। আছে কি নাই? আছে নাই? হাদিস কোরআন থেকে প্রমাণিত ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া চলছে, আগামীতেও চলবে না? এই চলবে না? আজকে কিছুদিন আগে আমার সঙ্গে একটা মুনাজারা হলো। মুনাজারাতে ওই যে ডিবেট করছে সামনে, ও ডিবেটওয়ালা বলছে যে মুফতি সাহেব সম্মিলিত দোয়া করা যাবে না, ফরজ নামাজের পরে একা দোয়া করতে হবে, সম্মিলিত দোয়া করাটা হলো বেদাত। কথা বুঝতে পারছেন না?
কি করতে হবে? একা একা দোয়া করতে হবে। তা আমি ওই মুনাজিরকে বললাম, ঠিক আছে, ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে না। তুমি বলছো ফরজ নামাজের পরে একা একা দোয়া করতে হবে। তুমি আমাকে হাদিস দেখাও, কোন হাদিসে লেখা আছে ফরজ নামাজের পরে একা একা দোয়া করো? রাসূলুল্লাহ কি বলেছেন ফরজ নামাজের পরে একা একা দোয়া করো? সাহাবীরা কি বলেছেন ফরজ নামাজের পরে একা একা দোয়া করো? বুখারীতে কি লেখা আছে ফরজ নামাজের পরে একা একা দোয়া করো? মিশকাত শরীফে কি লেখা আছে ফরজ নামাজের পরে একা একা দোয়া করো? কোন জায়গায় লেখা আছে একা একা দোয়া করো? ওই হাদিসটা দেখাও। তুমি যদি হাদিসটা দেখাতে পারো, সুন্নি মানুষকে বলবো, আমরাও বলবো যে একা একা দোয়া করো। কথা বুঝতে পারছেন? কোন জায়গায় লেখা আছে একা একা দোয়া করো? মুসলমান, আপনাকে বলতে চাই, কোন হাদিসে রাসূলুল্লাহ এটা বলেনি যে মুসলমান তোমরা নামাজের পরে একা একা দোয়া করো। এটা এদের বাড়ি থেকে বানানো, এটা একটা ঘর থেকে বানানো, মানুষকে শুধু বিভ্রান্তি করে। মুসলমান মানুষে ঝামেলা লাগায়, এইরকম দোয়া নিয়ে বিভ্রান্তি করে কি করে না? মুসলমান, আপনাকে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, যদি কোনো মৌলভী বলে একা একা দোয়া করো, তুমি মৌলভীকে বলবে একা একা দোয়া করলে দোয়া করা কথাটা কোথায় লিপিবদ্ধ আছে ওই হাদিসটা দেখা। আচ্ছা হুজুর, আপনি বলেন তো, হুজুর একা একা দোয়া করে এরকম কোন হাদিস পেয়েছেন? হ্যাঁ, একা একা দোয়া করো। আরে রাসূলুল্লাহ কি বলছেন শুনুন। রাসূলুল্লাহ কি বলছেন? হাদিস কি লিপিবদ্ধ আছে তাবরানী শরীফের মধ্যে, হাদিস কান লিপিবদ্ধ আছে মাজমাউস যাওয়াইদের মধ্যে, জিল নাম্বার 10 পেজ নাম্বার 169 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বাযুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা জাবাহুমুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহে আমার উম্মতিরা শুনে নাও, লা ইয়াজতামিউ মালাউন, যখন অনেকগুলো মানুষ কোথাও একত্রিত হবে, কোথাও সম্মিলিত হবে, কোথাও দলবদ্ধ হবে, অনেকগুলো মুসলমান যখন দলবদ্ধ হবে, সম্মিলিত হবে, জামাতবদ্ধ হবে, জামাতবদ্ধ হওয়ার পরে ইয়াদু বাযুহুম, তোর মধ্যে একজন দোয়া করবে, ওয়া ইউআমিনু সাইরুহুম, আর বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি সমস্ত ব্যক্তিরা কি বলবে? মসজিদে ইমাম সাহেব দোয়া করছে, বাকি বলছে না ইমাম সাহেব দোয়া করছে নিজের জন্য করছে, আমি আমিন বলবো না। আমি আমিন বললে আমার কি লাভ? মৌলভী সাহেব সব লাভ পেয়ে যাবে। বলছে আমার কি লাভ? মৌলভী সাহেব সব লাভ পেয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না রে উম্মতি, শুনো, আমার রাসূলুল্লাহ বলছেন যে যখন অনেকগুলো মানুষ দলবদ্ধ হবে, একসঙ্গে হবে, সম্মিলিত হবে, সম্মিলিত হওয়ার পরে একজন দোয়া করবে, বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলবে, তাহলে কি হবে? রাসূলুল্লাহ বলছেন ইল্লা আজাবাহুমুল্লাহ, আল্লাহ তাআলা এই দলবদ্ধ সম্মিলিত মুনাজাতকে আল্লাহ অবশ্যই কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একাকী দোয়া করো এইরকম কোন হাদিস নাই, কিন্তু দলবদ্ধভাবে দোয়া করলে কবুল করবেন কে? আল্লাহ। সম্মিলিত দোয়া করলে বেশি কবুল হবে না একাকী দোয়া করলে? কোনটা? এই একসঙ্গে দোষের লাঠি একের বোঝা মানে কি? মানে হলো এই 10 জন মিলে যেটা কাজ করবে সেই কাজটা মজবুত বেশি হবে। একা একাই কাজ করলে সেটা মজবুত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত, একা একা কেউ যদি দোয়া করে আল্লাহ সেই দোয়াটা কবুল করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু দলবদ্ধভাবে কেউ যদি দোয়া করে, সম্মিলিত কেউ যদি মুনাজাত করে, আল্লাহ এই সম্মিলিত মুনাজাতকে অবশ্যই কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস একদিকে, দুনিয়ার মানুষ আরেকদিকে। রাসূল বলছেন দলবদ্ধভাবে, তোমার মৌলভী মুন্সি বলছে একা একা। বলুন তো ভাই কোন দিকে যাব? তো আমাদের স্লোগানটা হলো, দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য দোয়া চলছে, আগামীতেও চলবে। মুসলমান আর কি আলোচনা করব?